আমি তাহলে তার সাথে কেন কেন জড়াতে হব না? দিস ইজ এ কোয়াট, হুই যে পূর্ণতা। চারপাশ থেকে তোমায় ঘিরে ধূপ করে মারলো কিছু আলো। রে হঠাৎ করে সেই আলোতে তুমি হয়ে গেল আলোকিত। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেলা দিন পরে দেওয়া হয়েছে, মন টন দিয়ে খারাপ? খারাপ হবে না, চিন্তায় চিন্তায় চাষা শেষ। হ্যাঁ দাড়ি মুসকরা ঢালাই দিচ্ছি বাইরে কোথায় তো দাড়ি ছিল কি কম কষ্ট কথা। কারণ কি এত চিন্তা কি হরডর কাকা? চিন্তা যেটা হরি চাষা পরে গো ভিডিও দেই বললো গে ঝগড়ালে হ্যাঁ ভিডিও ছাড়লো ভাইরাল। আহ আর ওরা বললো কি ভালোবাসা দিলেও ভিডিও পাই না, ভাইরাল হয় না। আহ মর্মান্তিক ঘটনা আসলে বিষয়টা বুঝতে পারছি আমি। খুবই আখ্যায়িত করা জিনিস। কাকার কথা শুনে আমার চোখে পানি না আসলেও মনের ভিতরে পানি আসছে, উত্তাল পাতাল ঢেউ শুরু করে দিছিল যদিও। দেখ সেটা বিষয় না চাচা, তাইলে এখন হচ্ছে তোমার মূল টার্গেটটা কি কাকা? মূল টার্গেট যেরমিও ভাইরাল হইতে হবে চাচা, আমার টার্গেট হচ্ছে ভাইরাল। কারণ আমি তোমার সেক্ষেত্রে কিছু উপদেশ দিতে পারি, যদি তুমি ভাইবো হিসেবে গ্রহণ করো তাহলে আমি চাচা তোমার দেবো কয়েকটা উপদেশ। দেখো ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে দাদা, তুমি ভিডিও করো যেগুলো সেই প্ল্যাটফর্ম গুলো কি তুমি সাজাইছো? যেরকম ফেসবুক, টিকটক, টুইটার, মুইটার ইত্যাদি যেগুলো আছে, ইউটিউব ইউটিউব হ্যাঁ তো বেবা কি আছে আমার দ্বারে, মেলা করে অ্যাকাউন্ট ম্যাকাউন্ট খুলছো মনে হয়। মেলা কটাই আছে। যাক তাইলে বোঝা গেল যে তুমি পারো। তোমার দিয়ে সফলতা আমি আশা করি। তোমার চেহারার ভিতরে ভাসে দাদা। আমিও আয়নায় দেখি মাঝে আমার চেহারাটা কয় আমি পারবো। দামি হয় না মনে হয়, এই যে তুমি দেখতে পাবো না। আমার মতন কি তোমার হয়? আচ্ছা তুমি কি ভিডিও করো? ভিডিও তো করি তোমার টুকটাক লাফালাফি মানে ভিডিও করো আমার সামনে হয়। দুই একটা মাঝে মাঝে আমি দেখি, খুব চমৎকার ভিডিও হয়। সবাই তো দর্শক তোমার মর্ম যদি বুঝবে না বলবো না। আমি তোমার কয়েকটা শিরোনাম কইতে পারি, তুমি একটু এর ভিতরে যেটা পছন্দ হয় তুমি মানে সব। তোমার মূলত এখন ভিডিও গুলো করতে হবে এরকমের ভাইরাল যে ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিং কামাইতেছে বিষয়গুলো, এগুলো তুমি করতে পারো। যেরকমের আছে মনে করো যে ইয়ে তোমার লিঙ্ক ভাইরাল হয়, এটা একটা খুব ভাইরাল টপিক, এটা যে ভিডিও করলে তুমি ভাইরাল হইতে পারো। এরপরে আছে মনে করো যে ইয়া বর্তমানে যে কয়দিন আগে একটা ভাইরাল ভিডিও, থটস অফ বেল্লার নামে এক ছেলে আছে, তোমার ভাইপুর বয়সী হবে। ফরসার বিল হ্যাঁ হয় হোয়াটসঅ্যাপ বেল্লাল, যাই হোক তুমি যেটা মনে করছো। তো ভাই আবার একটা বই লিখিত করে সমাজের ভিতরে সে বিক্রয়ন করতেছে আর কি, 1,000 টাকা করে দাম। বিষয়টা হচ্ছে কি, তাহলে ওই ভাই হোয়াটসঅ্যাপ বেল্লাল ভাইরে নিয়ে খুব সচমলনা সমাজের ভিতরে চলতে আছে, যার কারণে যারাই করে সচমলনা এরাই ভাইরাল। বিষয়টা হইতেছে কি, আসলে এটা তো করা উচিত না, যে যেরমের আছে সেই সেরমের থাকুক। হ্যাঁ একটা বই লাগছে ব্যস্ত, এবার 1,000, সেটা নিয়ে তো বেশি আলোচনা করার দরকার নাই। তোমার ভাইফোর বয়সে যেহেতু হবে, তুমি এইটাতে খারাপ দিকে না নিয়ে ভালো দিক ফুটেই তুলতে পারো। এতে যারা মনে করো ফরসাদ বেল্লাল ভাইয়ের সাপোর্টার আছে, তার শুভাকাঙ্ক্ষী আছে, তারা তোমার ভালোবাসবে, সাপোর্ট করবে, এই একটা বিষয় আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে ট্রেন্ডিং ফুল ফার্স্টে আছে যেটা, সেটা হচ্ছে দিস ইজ এ কোয়াট, হুই ইজ এ পূর্ণতা। এখন তুমি মনে করো যে এর ভিতরে কিছু একটা তুমি বাঁচতে পারো, দেখো কোনটা তুমি দেখবা। সবই তো বুঝলাম। এই কি জানি গুলা ডিসিডে, ও দিছি যে কট, এই যে মানি দিতে যদি একটু ভাঙ্গাইয়া কইতা। আচ্ছা এইটা তো মনে করো একেবারে ফুল ফাইনাল। এর আগে আরো দুই একটা, সেই যে দুইটা আমি কই লিঙ্ক ভাইরাল। যেমন মনে করো চাচা, তুমি সিম্পলি চাচি আমার লই একটু পার্কে বর্কে ঘুরতে গেলা, হোটেল মোটেল থাকলা, সামান্য এক রাত একটু খাওয়া দাওয়া করলা, আর একটু একখানে একটু থাকলা, ভিডিওটা করে ছাড়লা লিঙ্ক, যে আমার চাচার লিঙ্ক ভাইরাল, এরকম লিখে ছাড়লা, ভাইরাল। আবার মনে করো ওই ফরসাদ বেলাল ভাই বিষয়টা যদি তুমি সমাজে তুলে ধরো যে না বিশাল ভালো কিছু, সেক্ষেত্রে তোমার একটা ভালো প্ল্যাটফর্ম ওখানে হবে, এটাও করতে পারো। আর শেষ যেটা বলছি, এটা তো মনে করো এখন ভাইরাল বিষয়। দিস ইজ এ কড, হু ইজ এ পূর্ণতা। এখন দিস ইজ এ কড মানে যদি তোমাকে বুঝাই বিষয়টা, তুমি মনে করো তুমি এমনই একটা সুপরিষ্কার পরিচ্ছন্ন মেয়ের প্রেমে আচ্ছন্ন হয়ে গেলা, খুবই চরিত্রবান চেহারার ভিতরে, মানে যাই হোক আর কি। তো মনে করো মেয়েটা তুমি পছন্দ করলাম, করার পরে মেয়েটা হঠাৎ করে মনে করো রাস্তা থেকে আসছে যাচ্ছে, ধূপ করে তুমি দেখলা তার সামনে যাই এরকম দেড় সার দিয়ে খারাইতে দিয়ে কিছু কথাবার্তা দিয়ে একটা কইলা, কথা বলতে 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 খুবই কথার গভীরতায় চলে গেলা, ওই লাইনের কথাবার্তা আর কি। চাষি বাড়ি বুঝছি বুঝছি বলতো ওই লাইনের কথাবার্তায়, কথা বলতে 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 এমন অবস্থায় তুমি হঠাৎ করে তার গভীরে ঢুকতে ঢুকতে তার শরীরে স্পর্শ করে ফেলাইলা,
উফ, হ্যাঁ, তারপরে শরীর স্পর্শ এখানেই শেষ নয়, এরপরে স্পর্শ করতে 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 তোমার ভিতরে এমন এক প্রবল আকর্ষণ তার ভিতরে চলে আসলো, এবং সেই মেয়েটিও মনে করলো তুমি একটা সুদর্শন পুরুষ, তোমাকে দেখে সেও খুব আচ্ছন্ন বোধ করলো না, সেও খুব ভাইরাল, আমি তাহলে তার সাথে কেন কেন জড়াতো হব না। তুমি এরকম মনে করে তোমার নিয়ত ভাইরাল হওয়া চাচা, সেই নিয়ত করে ভাতিজা হোক বা একটা মেয়ে হোক, এরকম মনে করে জড়াইয়ে ধরলা, মেয়েও তোমাকে ধরলো, হঠাৎ করে তুমি দেখতে পেলা ওই এলাকারই কিছু দুষ্ট সংখ্যক ছেলে মেয়েরা, মেয়ে না থাকলেও ছেলেরা, মনে করো কিছু ছেলেরা চারপাশ থেকে তোমায় ঘিরে ধূপ করে মারলো কিছু আলো। রে, হঠাৎ করে সেই আলোতে তুমি হয়ে গেলে আলোকিত, তার ভিতরে এই ভিড়ের ভিতরে দেখলা তুমি কারো হাতে যেন একটা ফোন ছোট, তোমার কিছু ভিডিও হচ্ছে, তারা ওই ভিডিওটাকে ছেড়ে দিল, বলল যে আমাদের কাকা কট খেয়ে বুড়া বয়সে। বিষয়টা শুনতে খারাপ, না বিষয়টা শোনো, তো মনে করো সবাই চাষা বুড়ো বয়সে কট খাইলো, এই বিষয়টা দেখে সবাই মনে করো লাইক কমেন্ট শেয়ার, তুমি এলে ভাইরা ভাইরা। তবে হ্যাঁ, ওই দুষ্ট সংখ্যক ছেলেরা ওরা আসলে বুঝতেই পারবে না যে তুমি, তোমার ভিতরে মানে বিশাল চরিত্র এক আছে, কিন্তু তুমি আসলে এটা করতে চাওনি, এটা শুধুই মাত্র দিছি যে একটা কট। আর তুমি ওই ওরা যখনই ভিডিওটা ছাড়বে লাইক কমেন্ট পড়বে, যে যা গালি গালাজ দেয় দুঃখ, সেটা তো বিষয় না, তোমার তো মূল উদ্দেশ্য ভাইরা কিভাবে হওয়া যায়। তাহলে সেখান থেকে যখন তুমি ভাইরাল হবে, এই মনের কষ্ট সব দূর হয়ে গেলে তখন হয়ে যাবে শীত পূর্ণতা। বোঝা গেল কাকা? আর তোমার কোনটা পছন্দ হয়? যদিও অল্পর ভিতরে যেটা ভাইরাল হওয়া যায়। যদি কট ফট এটাই মনে হয় দ্রুত ভাইরাল হওয়া যায়। কোনো কায়দা তুমি রাইতে কট খেলে সকালে ভাইরাল, আর যদি কোনো কায়দায় মনে করো আমাগো এই কান্দার ওই যে নবেলা বউ আছে না, ওই যে ছোটকাটা নবেলা বউ কয় সবাই, হ্যার মুখে যদি কোনো কায়দায় এই কথা যায়, ইউটিউব ফেসবুকে যাওয়ার আগে তুমি এলাকায় তুমি মনে হয় বাংলাদেশের ভিতরে ভাইরাল হয়ে যাবো, এরকম একটা লাইন করা যায়, খারাপ মন্দ হয় না স্যার। ভাইরাল হওয়ার তোমার আর একটা লোক আছে আমার এলাকায়, ওই যে কি জানি বিজ্ঞানী না, হুম, তার সাথে একটু কোনো পরামর্শ নেওয়া যায় তো, দেখলে হইতো তো। চাচা কইতে না কইতে দিই আমার হায়াতে আছে মেলা। ওরে কাকুরে, তোমারই তো খুঁজি, আও আও আও। আমাকে আমাকে ডাকছে, আমাকে তো ডাকতেই পারে, কারণ আমি তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, যদিও একসময় বিজ্ঞানী গোলায় কাজ করছি, কমইলেও বিজ্ঞানী, চাই দেখি কি বলে। ওই মাস্টার মাটিতে থাকে ঘাস, পানিতে থাকে মাছ, আমি সেই বিজ্ঞানী যে সবাইকে দিয়ে বেড়াই বাস। इसमें क्या देखना पड़ रहा है? বাবা, এই নো নিবার তো বাস দিতে এসেছি। ওটা হচ্ছে ছন্দ কাকা, বিজ্ঞানী এ কবি এ কই কি আমরা, এ তোমাকে এলাকার একটা গর্ব। উফ, এরা আমাকে মূল্য কি বুঝবে, এরা তো জি জি জি, পুরোনো আমলের লোক এরা। জি, জি। এখানে অনেক থাক, থাক। আপনাকে যে কাজ আমরা স্মরণ করছিলাম, বিজ্ঞানী সাহেব ওরফে কবি মোতাচ্ছের, ওই আর কি আমরা নামটা, আমার মনটা না বিশাল বড় তো, সমস্যা নেই, বলো। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে কি কবি সাহেব, আমার চাচায় মনে এক হিসেবে বলতে পারে সে ভাইরাল হওয়ার জন্য খুব কষ্টে ধ্যানে তপস্যাই করতেছে, মানে বিশাল ভাইরাল হওয়ার একটা বিষয়। তো আমি তার ভিতরে কিছু একটা কয়েকটা শিরোনাম বাইসে দিলাম, ট্রেন্ডিং কামনা যেগুলো বর্তমানে, তার ভিতরে একটা বিষয় দিলাম কট খাওয়া নিয়ে আছে, একটা মেয়ের সাথে কট খাবে মনে করেন, এই বিষয়টা হলে তো ধূপ করে ভাইরাল হয়ে যাবে, কর আগে মিস নেই। না, তাহলে সেক্ষেত্রে এই হিসেবে যদি একটা কিছু কবিতা দ্বারা বানাই যাচ্ছে, মনে কষ্ট নিয়ে হয়তো বলতে পারলো বা ইত্যাদি, এরকম কিছু একটা যদি বানাই যায়। এই বিষয় নিয়ে তো আমার নিজের জীবনে একটা বাস্তবতা আছে, আহা, সে করুণ বাস্তবতা, পুরনো অভিজ্ঞতা আর কি। পুরনো অভিজ্ঞতা, জি, সেটা চাইলে আমি তোমাদেরকে শোনাতে পারি। জি অবশ্যই কবি কবি সাহেব। এমনকি কাল রাতেই সেটা ঘটেছিল। ইস, আরো তো মর্মান্তিক, বলেন বলেন, হ্যাঁ কষ্ট নিয়ে না বলেন। আজ রাতে ঠিক কি ঘটেছিল জানতে চাইবেন না আপনারা? আজ রাতে যে ঘটে গেল এক সত্য বিরল ঘটনা। কবি সাহেব, আপনার সাথে কি হয়েছিল কালকে রাত্রে জানতে চায় যে আমার ভিতরে সেই মন ভাঙা এক হৃদয় দিয়ে দুই চক্ষু জুড়ে ঝরছে পানি, কানতে কানতে আমার বাড়ি নিয়ে যাবার নাই। বল। আমি অন্ধকারে আলো নিভিয়েছি লিঙ্ক ভাইরাল করব বলে। আহা,
লিঙ্ক শব্দটা শোনা মাত্র ঘাবড়ে গেল আমার স্ত্রী। এই কথা শুনে আমি বললাম, লক্ষ টাকা কামাবো আমরা, সম্মান দিয়ে হবে কি, চলো দুজনে মিলে শুরু করি কাপড় বোলাচ্ছি। আহা আহা, বাবা 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 বাবা। নাদিয়ার মতো কট খাবো মোরা খাগড়াছড়ি বসে, রিমান্ডে নিয়ে ডিম ঢুকাবে তোমার তলদেশ। ইয়েস। এইটা মনে হয় একটু জঘন্য হয়ে গেছিল, তারপরে মনে হয় কিছু বলছে কাকি না? হ্যাঁ, এতে হেই করে মনে করো হেই বাইরে যেই করে আর বাড়ি ঢুকিনি। ও, ওটা কোনো বিষয় না, আপনি তো আসলে আমাদের সহযোগিতা করার জন্য বেরোচ্ছেন, আমরা বুঝতে পারছি। তোমরা এখন আচ্ছা, এটা কিন্তু খারাপ হয় না কিসের, আপনি নিতে পারেন এটা। আপনি না হয় একটু ঘুরাই ফিরাই বললেন। ভাবছি এটা ভাইরাল মোটামুটি যেরকম হয় অল্পতে ভাইরাল হইতে হবে, তাহলে এইটাই নিয়ে আনি, চলে। আচ্ছা আচ্ছা, তোমরা থাকো তাইলে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাই, দেখি তোমার ওই চাষিরে কোনো রকম রাজি করা যায় কিনা। যে যদি কবিতা, রাজি না হয় আমাদেরকে বললেন যে আমরা বলবো না যে আসলে কবিতাটা সে বুঝতে পারেনি, এই জন্য আচ্ছা, হয়েছে না। কবির মর্ম এখন আর কেউ বোঝে না। আসলে আমি আমি যতটুকু বুঝি আসলে সবাই বোঝে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, আমরা কেমন আছি? আচ্ছা, আগে চাইতে ভালো আছি আমি, মোটামুটি ভাইরাল মেরেল হই। ওই আপনারা যে এলাকায় যা শুরু আসছেন, এই বিঠিও মিঠিও এত ভালো দিক যাইতে আছে না। ওই কি ভাইরাল হইছিলাম হ্যাঁ? চাষা কোনো অংশে বাদ থাকেন নাই, ভাইরাল হয়েছেন, কিন্তু এই বিষয়ে যদি ভালো দিক নিতেন হলে একটা মানুষই হইতে। আপনি যে বিষয়ে ভাইরাল হয়েছেন এত খারাপ দিকে চলে গেছে। আপনি ধরেন একটা গরিবের সাহায্য করলেন, বা একজন পথিককে সাহায্য করলেন, যে মিসকিন আছে তারা কিছু সাহায্য করে একটা ব্যবসা ধরাই দিলেন যারা গরিব টরিব আছে, এইটা একটা ভালো দিক যেত। কিন্তু আপনি যদি গেছেন না দিয়ে দিকে চলে গেছেন আপনি, সি সি, আপনি মুরব্বী বয়সে এটা মানায় না কিন্তু স্যার। হাম্বক খাবে কান ওরা ফাড়াই গেলাম। বুদ্ধা সব খাইছেন খাইছেন, হ্যাঁ বয়সটার কমাইলে না মেয়া। ইয়ে তো হেও কাজ কিভাবে আপনি করলেন? আপনার কাম দেখে আমার সহে জল খালি ভাসতে ভাসতে পুকুর ঘুরে শিখেছে। মুই কি আল্লাহ করছে বিজ্ঞানী আল্লাহ না, আপনি ঈদের নেই আমার উপর সব চাপেন। যান আমি আপনি যান। আসল ভগবান, আমার মতন ভদ্র ছেলে আছে তো উঠতে হয়েছে, মানে একেবারে কইতে পারেন আমরা বলছি। তো দেখেন, আপনারা যে বিষয়টা ভিডিও করেন এটা ভালো দিক নিয়ে করেন, সমাজে ভালো প্রচলন হোক, কিন্তু এই খারাপ বিষয়গুলো নিয়ে করেন, তো মানুষের খারাপ বলে। এই জন্য দেখেন, চেষ্টা করেন যে ভালো বিষয় দিক, যে দিক নির্দেশনা আছেন ওইগুলো নিয়ে ভিডিও করতে পারেন, এই জন্য অনেক ভালো হয়। আসলে এই সব জিনিসে তো আমার মত নাই, বুঝেন হুজুর। কমুখে চাষা মানুষ তা আহাম্বক হয়ে গেছে, ও বহুত জ্ঞান গেছে, বয়স হয়েছে না। দেখতে আমি হারপর আমি হারে বুঝাবো না, আপনি হচ্ছে একটা মূল্যবান কথা কইছেন। আসলে সমাজে আমরা সব জায়গায় অনেক খারাপ দিকগুলো তুলে ধরতেছি, আমরা যদি ভালো দিকগুলো তুলে ধরি হুজুর, আমরা যেটা কইছেন আর কি, ওই হিসাবে এতিম আছে, গরিব আছে, কত মানুষ আছে না খাইয়ে মরতেছে, সেগুলো খাওয়াই আমরা, সেগুলো তুলে ধরি। যদি একান্তি ভাইরাল হওয়ার স্মৃতি যারা থায়, এগুলো তো মনে হয় করা ঠিক না। না, এগুলো করা ঠিক না। তারপরেও যদি আমরা ভাইরাল হইতে চাই বা করতে চাই সমাজে, এগুলো তুলে ধরে আরো দুইটা মানুষ ভালোর দিকে আসে, ভালো কাজ করে, সহযোগিতা করে। কিন্তু আসলে চা চাই যা হর সেক্ষেত্রে আরো দুইটা মানুষ চাইবে আমরা ওই কাম হরে, খারাপ কাম হরে সমাজ ধরা খাই, মানুষ মার বাপ মারটাও খুয়াই। চাচা তো বাপ নাই, বুঝলেনই তো আপনি বিষয়টা। যাই খুঁজুন, আমি বুঝাই বলবো তাহলে, কিছু মনে করেন। হ্যাঁ, আচ্ছা হুজুর আসি।